তো গাইস ফাইনালি আমি সাইডে চলে এসেছি। এখন বেরোচ্ছে 2:30। পরিস্থিতি খারাপ তার জন্য। এই আম্মু হ্যালো, তুমি লিপস্টিক দিছো? ছি 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 ছি। হে গাইস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো গাইস গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল উঠে আমি ফাইনালি রেডি। তো চলো গাইস সাইডে যাওয়া যাক। আর বাইরের লোক এটা, অ্যান্ড সাইডে যাওয়াটা জরুরি। অ্যাকচুয়ালি ওখানে রুম নিয়েছি, তো রুম মালিকটা আজকে ওখানে আসবে, তো ওর সাথে কথা বলতে লাগবে। আর সাইডেও কিছু কাজ আছে, কালকে যাইতেই লাগবে। তো আজকে গিয়ে ওখানে রুম যেহেতু নেবো, ওখানে সব কিছু সেটিং বগেরা করে নেবো, এরকম ব্যাপার। চলো আমি রেডি। আমার আজকে একটু জিনিসটা বেশি হয়ে গেছে, কারণ এই পেপারটা আছে, পেপারের ব্যাগটা আছে, তারপরে এই আমার কালো ব্যাগটা আছে, দুটো ব্যাগ হয়ে গেল। তারপর রেনকোট বগেরা আছে, হেলমেট আছে, অনেক পরিশ্রম গেছে। আর এরা সকালবেলা ওঠে এবার চিল্লাই কেউ। এরা অবশ্য ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা চিল্লায় না, যখন ওর লাইট বন্ধ করে দেওয়া হয় না তখন আর চিল্লায় না। আর এই যখনই সকালবেলা লাইট চালু হয় তখনই চিল্লানো ওদের শুরু হয়ে যায়, যে ওঠো ওঠো সকাল হয়ে গেছে, এরকম ব্যাপার। চলো গাইস যাওয়া যাক সেটা। তো গাইস ফাইনালি আমি সাইডে চলে এসেছি। এখন বেরোচ্ছে 2:30। তো এই সোজা বিল্ডিংটা আমার ওই বিল্ডিংয়ের মধ্যে কাজ চলছে। তো এখন আমি রিটার্ন বাড়ছি ঘরের জন্য, কারণ গাইস 2:30 বাজে যেতে যেতে কমসে কম 5টা বাজবে। তো চলো ঘরে যাওয়া যাক রিটার্ন। আর এখানে যে রুমের কথা বলছিলাম সেটা নিয়েছি, কিন্তু কালকের থেকে এখানে থাকবো একদম পাক্কা গাইস, 100 তো গাইস কালকের থেকে একদম পাক্কা, একদম 100 থাকবো এখানে। তো এরকম ব্যাপার। তো চলো যাওয়া যাক ঘরে। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমি ঘরে চলে এসে ঘরের মধ্যে আইসা ফ্রেশ হয়ে গেছি, তো এরকম ব্যাপার। তো একটু মার্কেটে যেতে লাগবে, কিছু সবজি নিয়ে আসতে লাগবে। অ্যান্ড গাইস আজকে থাকতে চাইলে হলো না। তো কালকে দেখি কি হয়। কালকের দিনটা আমি বলি প্রত্যেকদিন ঠিক আছে, রুম বিম সব হয়েই গেছে অলরেডি, কিন্তু সেরকম পরিস্থিতি থেকে আবার রিটার্ন এসে দেখতে মানে আসতে হয়, তো এরকম ব্যাপার। তাই জন্য পরিস্থিতি খারাপ তার জন্য। এই আম্মু হ্যালো, তুমি লিপস্টিক দিছো? ছি 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 ছি। কেমন লাগে তোমাকে লিপস্টিক দিলে? হুম, হ্যাঁ দেখো তোমাকে কিরকম লাগে লিপস্টিক দিচ্ছি। তো কেন লিপস্টিক দাও তুমি? হ্যাঁ আমাকে ভালো লাগে। ভালো লাগে তার জন্য লিপস্টিক দেওয়াচ্ছি। আচ্ছা তোমাকে আজকে টিউশনিতে কি কি পড়েছে? লিখতে হ্যাঁ লিখতে লিখতে দিছে, আর কিছু না? স্কুলে কি পড়েছে? লিখতে দিল। পড়াই নাই কিছু? নতুন পোয়েম কি পড়েছে? পারো? হ্যাঁ, অরেঞ্জ রোজে পড়াইলো, পারো না এটা? জুলি, ঋষি হচ্ছে জুলি। ঋষি কি বলে তো? জুলি কাকে বলে জানো তুমি? কাকে বলে জুলি বলতে? ঋষিকে বলে জুলি। তোমার কাছে কি খাইতে দিচ্ছে টিচার? যে বাটি একটা দেখলাম ওখানে। কোথায়? হুম, আন্টি আমাকে বলে গোলাপ জামুন খাই। তুমি কি বললা? কি কি বলছিলে তোমাকে? বলে গোলাপ জামুন খাইবি, তাই গোলাপ জামুন দুইটা দিল। গোলাপ জামুন এইটা ওকে দিতে দিছে টিশানে বিশ্বাস দেয় নাই কেন? টিশানে দিল। বলা কথা আন্টি ভালো টিশানে। ও আর বাঙালি মেয়ে ইসকে দেয় নাই, সোনাম দিদিকে দেয় নাই? সোনাম দিদিকে মিষ্টি দেয় নাই? সুনম দিদি খায় না। ওকে জিজ্ঞাসা করছে খাই নাই, তাই জন্য দিয়ে দিছি। তুমি এটা না খাও, তুমি দিয়েছে তো গাইস চলো ফিরে। পানিও দিল আন্টি আমাকে। গাইস আমি ডাইরেক্ট মার্কেট থেকে ঘরে চলে এসেছি, and আমি মার্কেটও শ্যুট করে নেব। ঘরে আসার মধ্যে একটু আগে আসি, তো আমার কিছু সাইডের কাজ ছিল। তো গাইস এখানে হচ্ছে আন্ডা ফ্রাই আমাদের রাত্রিবেলা আজকে। আর বাকি আমি কিছু সবজি নিয়ে আসলাম, আর বাকি সব কিছু কমপ্লিট। এখানে এখানে হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা। তো এরকম ব্যাপার গাইস। তো চলো ফির দেখো, আমাদের আগে একটা টেবিল ছিল, একটা টেবিলের মধ্যে সব জিনিসপত্র ছিল, এখন 2টা টেবিল হয়ে গেছে, তাও জায়গা হয় না, জানো এরকম অবস্থা গাইস। কি বলি তাই না রুমা? তো গাইস এরকম ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তাই তো নাকি?